নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পেরেছো, এখন বাজে সকাল 10টা। আর আমার মেয়ে যে স্কুলে যাবে, স্কুল ইউনিফর্ম পরে বসে আছে বলতে ওই যে সাজুগুজু করছে স্কুলে যাওয়ার আগে। আর সাজুগুজুর মধ্যে কিছুই না, একটা টিপ পরবে আর হেয়ার ব্যান্ডটা লাগাবে। তো এই যে তাই করছে ও। আর তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো মেয়ের তো স্নান হয়ে ইউনিফর্ম পরা হয়ে গিয়েছে, সাজুগুজু এই যে হয়ে যাচ্ছে। তারপরে ও পুজোটা করে নেবে। আর তোমাদের তো আমি বলেছি এর আগে, তো আমার মেয়ে প্রতিদিনই এখন পুজো করে, তো কখনো দেখানো হয় না। তো আজকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ও এখন প্রতিদিনই পুজোটা করে, আর এরকম প্রতিদিন পুজোটা করতে করতে ওর বেশ অভ্যেসটাও ভালো হয়ে যাচ্ছে। তো পরে আর কোনো অসুবিধা হবে না পুজো করতে, তো যার কারণে তো প্রতিদিন এখন ও পুজোটা করে, আমাকে আর বলতে হয় না। প্রথম প্রথম 1-2 দিন আমি বলেছিলাম, তো তারপর থেকে ও নিজে থেকেই করে পুজোটা। আর ও পুজোটা করে নিচ্ছে। আর তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু স্কিপ করো না। তো চলো তোমরা দেখতে থাকো। ও তো পুজোটা হয়ে গেল, এখন এই যে প্রণাম করে নিচ্ছে, প্রণাম করে নিয়ে স্কুলে বেরিয়ে যাবে। তো তারপরে দেখো আমি তোমাদের কাছে চলে এসেছি একেবারে বিকেলবেলায়। তো আজকে আর সারাদিন তোমাদের কাছে আসা হয় না, তো একেবারে বিকেলবেলা এসেছি। আর এসেছি কি করছি বলো তো, আমাদের মিট সেলফ থেকে এই যে খেসারি কলাই বের করছি তো ভেজানোর জন্য। রাত্রে রান্না করব। আর খেসারি কলাই তো রান্না করার 2-3 ঘন্টা মতো আগে ভিজিয়ে রাখতে হয়, নাহলে তো ওটা ফুলবে না, ভিজবে না, ভালো করে বাটাও হবে না। তো যার কারণে এই যে দেখো আমি এখন ভিজিয়ে নিচ্ছি। আর দেখো আমি পুরো খেসারি কলাইটা দিয়ে দিলাম। তো ওটা আবার শেষ হয়ে গিয়েছে, আবার আনতে হবে। তো চলো আমি এখন এর মধ্যে জল দিয়ে দেই। তো জল দিয়ে ভিজিয়ে দিয়ে এখন আমি একটু যাব মাঠের দিকে, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের মাঠে ধান কাটা চলছে, তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি তোমাদের সাথে এটাও শেয়ার করব, আজকে আমি খেসারি কলাইয়ের আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে ঝোল করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি, একেবারে কম মশলা দিয়ে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো বিকেল বেলায় একটু মাঠের দিকে বেরিয়েছি। আর এই যে এখানে ধান কাটা চলছে আমাদের মাঠে, তো ধানগুলো কেটে রেখেছে, তো এখনও বাঁধা হয়নি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, আরামও লাগছে। আর এই যে একটু ঘোরাও হচ্ছে মাঠে। দেখো কিছু ধান পেকেছে, কেটেছে, এখনও কিছু ধান এখনও কাঁচা আছে, এগুলো হাতে কেটেছে এই যে। আর আমাদের ধানগুলো সব মেশিনে কাটা হয়ে গেছে। দেখো ওইদিকে ধানটা এখনও সবুজ আছে, দেখতে পাচ্ছ, এখনও পাকেনি, ওই জন্য এখনও কাটেনি। তাই পুরো মাঠটা জুড়ে শুধু ধান আর ধান। আর আমার মেয়ে দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে। ও কি করছে বলো তো, যেসব মাঠগুলো থেকে ধান নিয়ে চলে গেছে, ওই যে শীষ পড়ে আছে, শীষ গুড়াচ্ছে। আর আমাদের দুষ্টু না এই ধানের শীষগুলো খেতে পছন্দ করে, ওই জন্য ও দেখো শীষ গুড়াচ্ছে। তো দেখো আমরা এই যে মাঠের মধ্যে হাঁটছি। আর আমাদের এখানে কি বলো তো, আমরা এমন একটা জায়গাতে থাকি, তো সারা বছরই মাইক বাজতে থাকে, তো এত বিরক্তি লাগে। তো আমি কি বলো তো অরিজিনাল ভয়েসটা দিতেই পারি না, তো কপিরাইট এসে যায় যদি, ভয়ে আমি অরিজিনাল ভয়েসটা দেই না, অরিজিনাল ভয়েসটা মিউট করে দেই। সত্যি আমাদের এখানে সারা বছরই মাইক বাজতে থাকে কিছু না কিছু কারণে, সত্যি প্রচুর বিরক্তি লাগে। এখন বিরক্তি করলেও কিছু করার নেই, তো অনুষ্ঠান হলে তো মাইক বাজবেই। তো কি করব, এই যে
ভিডিও ভয়েসটা মিউট করে তোমাদের পরে আমি ভয়েস দিচ্ছি। আর এই যে দেখো আমরা ঘুরে বেড়াচ্ছি মা মেয়ে মাঠে, আর মাঠে এত সুন্দর বাতাস দিচ্ছে, এত আরাম হচ্ছে কি আর বলবো, এই গরমে সত্যি খুব আরাম হচ্ছে। ওই যে দেখো, আর আমার মেয়ে ওইদিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের ওইদিকেও জমি আছে, আর আমি যেখানে আছি এখানেও আমাদের জমি আছে। তো আমার মেয়ে দেখো চলে যাচ্ছে। এই যে দেখো ধানগুলো সব কেটে রেখেছে। আর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই জমিটা আমাদের। তো আমাদের জমিটা মেশিনে ধানটা কেটে নিয়ে চলে গেছে। আর এই দেখো বসিয়ে রেখেছে কিছুটা অংশ ধান গাছের। আর মেশিনে তো এইভাবেই ধান কাটা হয়, তোমরা তো জানোই। তো ওই যে দূরে তোমাদের দেখাচ্ছি ওখানেও আমাদের জমি আছে। তো তারপরে দেখো এই যে সন্ধে হতে যায়, আর মাঠে আছি বলে কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কিন্তু প্রায় সন্ধে সন্ধে হতে যায়। তো যার কারণে এই যে এখন চলেও যাচ্ছে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, যেতে যেতে ও কী করছে বলো তো, এই যে ধান শীষ একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো আমি তো ওকে না করছিলাম। কি আর আমার মেয়ে কি বলছে বলো তো, ওটা ও বলছে কি আমাদের যখন জমিতে ধান কাটা হয় মেশিনে, ও ধান বয়ে নিয়ে এসেছিল। আর ও তো বাচ্চা মেয়ে তো জানা। আর আমার মেয়ের কি বলো তো, এইসব মাঠে ঘাটের কাজ করার খুব আগ্রহ। হ্যাঁ, ও না মাঠে ঘাটে কাজ করতে বেশ পছন্দই করে। আর ও সেটাই বলছিল যে ও নিয়ে এসেছিল, মাঠে কাদা ছিল, গাড়া হয়ে গিয়েছে, এটাই ও বলছিল। হ্যাঁ, তো দেখো তারপরে একেবারে আমি চলে এসেছি সন্ধেবেলায় এসে এই যে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, তো কলাইটাকেই দেখো 2-3 বার করে ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে এখন বেটে নেব শিলনোড়াতে। তো তার আগে আমি কি করছি বলো তো, ওই যে মশলাটা দেব, ঝোলটা তো করব বড়, তো সেই মশলাটাই বেটে নিচ্ছি। আর মশলার মধ্যে দিয়েছি 1 টুকরো মতো আদা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর অর্ধেক পেঁয়াজ আর জিরে। এই দিয়ে আজকে বড়ার ঝোলটা আমি বানাবো। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো, এদিকে আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে, এখন আমি দেখো কলাইটাও বেটে নিচ্ছি। তো কলাইটা আমার বাটা হয়ে গিয়েছে, এখন কলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দেব হলুদ আর লবণ দিয়ে কলাইটা ভালো করে ফেটিয়ে নেব। তো ভালো করে ফেটিয়ে নিলে তো বড়াগুলো বেশ ভালোই হয়, ফুলে ভালো। তো যার কারণে দেখো আমি ভালো করে ফেটিয়ে তারপরে বড়াগুলো ভেজে নেব এক এক করে। তো আমার এই যে ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। তারপরে দেখো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, আর বড়া ভাজতে তো তেল দিলাম। তো বড়া ভাজতে তো বেশি পরিমাণে একটু তেল লাগবেই, তো যার কারণে একটু অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। তেল দিয়ে দেখো আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। তো আমার একটা কড়াইয়ের মধ্যে সমস্ত বড়াগুলো ধরে গিয়েছে, তো ওই জন্য আমি আর দুবার করে দিলাম না। তো একবারে এই যে দিয়ে দেখো আমার এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি বড়াগুলোকে। তো এদিকে আমার দেখো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে তারপরে দেখো আবারও কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেল আমি বেশি দিলাম না, তো যেহেতু আমি কম তেল মশলা দিয়ে রান্নাটা করব, অল্প পরিমাণেই আমি তেলটা দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে দেখো এখন দিয়ে দেব অর্ধেক পেঁয়াজ কুচি। তো অর্ধেক পেঁয়াজ কুচি আমি কী করেছি বলো তো, ওই মশলা বাটার সাথে দিয়েছি, আর অর্ধেকটা এই যে তেলের মধ্যে দিলাম। আর যেহেতু ওর মধ্যে লঙ্কা বাটা আছে, তো এই জন্য আর লঙ্কাটা দিলাম না। তো এই যে দিয়ে এখন দেখো প্রথমে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে একটু প্রথমে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে দেখো আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা আমি কী করেছি বলো তো, আগে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এইরকম ঝোলে আলুটা সেদ্ধ করে নিলে এর স্বাদটা বেশ ভালোই লাগে। তো শুধু তেলে ভাজার থেকে একটু আলুটাকে সেদ্ধ করে নিয়ে ভাজলে স্বাদটা ভালো হয়। তো আলুটাকেও দেখো ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা আর টমেটো। তো ওগুলো দিয়ে আমি কি বলো তো, ভিডিওটা জানি না কিভাবে আমার ডিলিট হয়ে গেছে। তো দিয়ে কি করেছিলাম বলো তো, লবণ হলুদ আর ওই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জলটা দেখো দিয়ে দিয়েছি। এখন এই যে দিয়ে দিলাম ঢাকাটা। তো ঢাকাটা দিয়ে ওগুলো সেদ্ধ হতে দেব। তো ওগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে বড়াগুলো দিয়ে দেব। তো দেখো এদিকে আমি ঢাকাটা খুলে দিয়েছি, আমার বড়াগুলো না, তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ তরকারির মধ্যে অনেকটাই ঝোল রেখেছি, তার কারণ বড়াতে তো জলটা টানবে। তো যার কারণে এই যে ঝোল রেখেছি।
আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তরকারিটা ঝোল একেবারেই ছিল না, টেনে নিয়েছিল। তো এতটা ঝোল রাখার পরেও টেনে নিয়েছিল। তো কী করবো, বড়াতে তো ঝোল টানবেই জানি। আর দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গিয়ে মাছ ভাজবো। তো তারপর দেখো এদিকে আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন চলে আসিনি, এখন যাচ্ছি মানে বাড়ি থেকে বেরিয়ে মেয়ে পড়তে গেছে, ওকে নিতে যাচ্ছি। তো এই যে দেখো এখন আমি যে মেয়েকে নিয়ে বাড়ির দিকে আসছি, আর দেখো আমার মেয়ে আছে আর আছে পাশের বাড়ির একটি পুচকি ননদ। আর আমার পাড়াতে না আমার অনেক ছোট ছোট পুচকা ননদ দেওর আছে। হ্যাঁ, তো দেখো এদেরকে নিয়ে এখন এই যে বাড়ি চলে যাচ্ছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।